আসসালামু আলাইকুম মোর দাদুরা বুয়ারা আফুরা বাইয়েরা তোমরা সকলে কেমন আছো? আশা করতে আছি তোমরা যে যেখানে আছো অন্য দিনের মতো ভালো আছো আর সুস্থ আছো। মুইও তোমাকে সকলের দয় মোর পরিবারের সকলের লইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো। আইসি অনেকদিন পর তোমাকে লাগে ভয়েসে কথা কইতে আশা করি মোর ভয়েসে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তাই এই যে শুরুতে ভিডিওটা দেখতে আসো এটা আসলে তামজিদের প্রথম দিন মাদ্রাসায় অনুষ্ঠান আসলে হেহানেই মুই ওরা লইয়ে গেছিলাম হেয়েই। তাই এই যে দেখো অগো মাদ্রাসার ভিতরে অনুষ্ঠান হইতে আছে আর তামজিদ কিন্তু একটা গিফটও পাইছে। তাই এই কিন্তু মুই আসলে হুজুররা আসলে হেফেনে ভালো ভিডিও করতে পারি নাই, যতটুকু পারছি অতটুকু ভিডিও করছি। তাই এই যে দেখো তামজিদরে কিন্তু একটা গিফট দিছে, এখানে দুইটা গিফট বক্স দেখছো, ওটা কিন্তু একটা হইলো যে মোর ভাগ্নির ও ওই মাদ্রাসায় পড়ে আর একটা হইলো আর এই জায়গায় যে দুইটা বিরিয়ানির প্যাকেট দেখতে পাইছো, একটা প্যাকেট তামজিদের আর একটা প্যাকেট মোর, মানে অগো মাদ্রাসা দিয়ে মুগাইয়ে খাওয়ানো হয়েছে। তো সেদিন আসলে তামজিদের প্রথম দিন অগো মাদ্রাসায় প্রথম যেহেতু ওরা সবাই ভর্তি হয়েছে এই লইগে আর কি একটা ছোট্ট করে অনুষ্ঠান করছে। তো সেই জায়গায় মোরা গেছিলাম, সব সব গার্জিয়ানকেই দাওয়াত করা হয়েছে। তারপরে হঠাৎ করে ফোন আইলো রাত্রবেলা যে মোর মাঝে নন্দের বাবু হইছে। তাই হেয়ে হনুনের পর যেহেতু মুই আরও একবার মামি হইতে পারলাম আলহামদুলিল্লাহ, এই তৃতীয়বারের মতো মুই মামি হইছি। তো যাই হোক সেই পরে মুই সেই খবরটা শুনে মোর আসলে বেমালা খুশি লাগছে। হেয়ে হনুনের লগে লগে মুই তামজিদের মাদ্রাসা দিয়েই হইন্দিই চলে গেছি হাসপাতালের উদ্দেশ্যে। তাই এরপরে আইয়ে এই যে দেখো মুই সকলটি ঘুমাইতে আছে আর মুই বইয়ে বইয়ে পাহারা দিতে আসি। আর হেরা আসলে শেরে বাংলায় মানে মোর নন্দে অনেক বেশি অসুস্থ আসলে এলিগিয়া বরিশাল শেরে বাংলা মেডিকেলে রেফার করা হয়েছে। তাই এককালে পরিবেশ আগের চাইতে এখন মোটামুটি ভালোই করছে। তো যাই হোক এরপরে মোরা বাড়িয়েই পড়ছি, বাড়িতেই অনেক রাত্রি রয়ে গেছে। এরপরে এই যে দেখো তামজিদ কি গিফট পাইছে, এই যে দেখো তামজিদ কিন্তু একটা বক্স, এই যে পেন্সিল বক্স থাকে না ওই এর একটা গিফট পাইছে। এইটাই তামজিদের দ্বারা অনেক কিছু, ও বেমালা খুশি হয়ে গেছে গিফটটা পাওয়ার পরে। সব বাচ্চাগোই এরমের গিফট দেওয়া হয়েছে যে যারা যারা আর কি নতুন ভর্তি হয়েছে, তারপরে যারা মানে উপর ক্লাসে যারা আছে যারা ভালো ভালো রেজাল্ট করছে হ্যাঁ সবারই গিফট দেওয়া হয়েছে। তাই যেহেতু তামজিদ নতুন ভর্তি হয়েছে এই ক্ষেত্রে তামজিদও একটা গিফট পাইয়ে গেছে। আর ও গিফট পাইতে না অনেক বেশি খুশি হয়ে যায়, এটা ছোট হোক বা বড় হোক, ও গিফট মানেই ও মনে করে যে এটা অনেক কিছু, মানে ও অনেক খুশি হয়ে যায়। হেই এরপরে আর মোর কোনো ভিডিও করা হয় নাই। এরপরে মোর নন্দের বাবু দেখতে যামু, হেই ফেনে আবার পরে মায় আবার রান্দাবাড়া করছে। মুই কিন্তু আবারও কইতেছি এটা কিন্তু মানে যেদিন মোরা গেছি দেখতে বাবু সেই দিন কিন্তু মোর মায়ের আনছে। তো সেদিন আসলে মুই বাড়ি আসলাম না, তামজিদরে লই মাদ্রাসায় আসলাম, এই লইগে রান্না বাড়ার ফুল ভিডিও করতে পারি নাই। তো যাই হোক এই যে দেখো মোর মাই কিন্তু এখানে হয়তো এটা কি মুরগি জানি না, দুই পদের মুরগি রান্না করছে, এখানে কোনটা মুই কইতে পারবো না। একটা দেশি মুরগি আর একটা হলে যে ব্রয়লার মুরগি হেয়া রানছে, এইটা মনে হয় কি কি মুরগি জানি না মুই সঠিক। তো তোমরা দেখি বুঝতে পারতে আসো। তা মোর মায়ের দিকে তরকারিগুলো ভালো মতো বাড়িয়ে লইতে আছে। আর মোর নন্দের হইলে যে অ্যালার্জির সমস্যা, আর অ্যালার্জির সমস্যা থাকলে তো হেরা গরুর গোস খাইতে পারে না। এলিগে মুই এটা জানি হেলিগে মোর মায়ের আগেই কইছি যে আফুর কিন্তু অ্যালার্জির সমস্যা মা, সেখানে কিন্তু হেরমের করে আয়োজন করা হয়েছে। তো এই যে দেখো কিন্তু মোর মায়াকালে গোস্তটা ভালো মতো করে বাড়িয়ে লইছে। এরপরে কিন্তু আরও যা রাঁধছে হেয়েও কিন্তু একে একে করে বাড়িয়ে বাড়িয়ে লইবে। তার এখানে কিন্তু মানে মুখ বরিশালের নিয়ম আছে যে নতুন বাবু দেখতে গেলে কিন্তু একালে অনেক কিছু লইয়ে যাওয়া লাগে। এই নিয়ে কিন্তু মুই তৃতীয়বারের মতো মামি হইছি, মানে এই যে বাবু ও হইলে যাইয়া ৩ নাম্বার, মোর বাইগনা বাইগনি আরও আছে 2 জন, মানে এই বড় নন্দের হইলে এক ছেলে আর এলে মেজো নন্দের আরও একটা মেয়ে আছে বড়, আর এখন আবার একটা বাবু হইছে। তো কি বাবু হইছে তোমরা ভিডিও শেষ পর্যন্ত থাকলে কিন্তু তোমরা জানতে পারবা যে মুই আবার কার মামি হইছি। তো যাই হোক এই যে দেখো এদিকে কিন্তু মোর মায় ভালো মতো একালে লইতে আছে বেয়াই বাড়ি যাইবে, আর মোর মায় কিন্তু এখন পর্যন্ত বেয়াই বাড়ি যায় নাই, মানে মোর শ্বশুর বাড়ি যায় নাই। তো মোর নন্দের দেখার উদ্দেশ্যেই কিন্তু যাইতে আছে। তা যাই হোক এখানে কিন্তু খুশিও লাগতে আছে আবার একটু একটু খারাপও লাগতে আছে, মানে মাইয়েরা কিন্তু একালে হকালেই পর হইয়ে যায়। হরবরি গেলে কিন্তু মাইয়েরা একালে কেমন মানে নিজের দ্বারাই একটা অন্য রকমের দায়িত্ব আইয়ে পড়ে, যে এহেন্দে বাপের বাড়ি দিয়ে নিতে হইবে, আবার হরবরি যদি বাপের বাড়ির মেহমান যায় হেগরেও আপ্যায়ন করতে হইবে, মানে দুইটাই তো মোর নিজেরই। তো এটা বুঝতে হইবে, এটা তো সব মাইয়াগো ক্ষেত্রেই আসলে বাপের বাড়ি দিয়ে যদি কেউ যায় হেলা কিন্তু অনেক বেশি খুশি লাগে, এটা সত্য কথা। আরও যেহেতু মায়ে যাইবে তাহলে তো আরও খুশি। কিন্তু মুই আসলে যেহেতু অনেক থাহি না, যেহেতু মুই এই মোর বাপের বাড়িতেই থাহি, এলেগে অতটা খারাপও লাগে না এবার ভালোও লাগে না, কিন্তু একটু একটু তো মনে আনন্দও লাগছে যে আম্মু যাইতে আছে। তা যাই হোক এরপরে এই যে দেখো মোর মাই কিন্তু একালে টিফিন ক্যারিয়ার বাড়ির মধ্যেই কিন্তু সব তরকারি বাড়তে আছে। আসলে মোর পাশে তোমরা হয়তো বাইরের আওয়াজ পাইতে পারো, এ লইগে মুই আন্তরিকভাবে দুঃখিত। মাইয়ে পোলা বাইরে আর কি খেলতে আছে, মানে তামজিদ যেহেতু এই ফাঁকে মানে মাইয়ে পোলা লাগে খেলতে আছে, তাই ফাঁকে মুই আর কি আইলাম তোমাকে ভয়েসে একটু কথা কইতে। মুই আসলে ইদানিং অনেক বেশি ব্যস্ত থাই, এ লইগে মুই হেরমের একটা ভয়েসে কথা কইতে পারি না, এ লইগে কিন্তু তোমরা আবার
যাইও না। তাই তামজিদ আসলে মাইফুলার লগে খেলতে আছে, এই লগে তোমরা বাইরের আওয়াজ পাইতে আছে। মোর ব্যস্ততার আরো একটা কারণ হলো যে তামজিদরে যেহেতু মাদ্রাসায় ভর্তি করছি, এখন প্রতিদিন মাদ্রাসায় ওরে লইয়ে যাওয়া লাগে, মানে মুই অনেক বেশি ব্যস্ত থাই। আর এরপরে বিকেলে বাড়ি যাওয়ার পরে না অনেক বেশি টায়ার্ড লাগে, যে ভয়েস দিব এই শক্তিটাই থাকে না, এরপরে ভিডিও করা লাগে, মানে অনেক বেশি বুঝো তো তোমরা যে ভিডিও এডিট করা লাগে, ভিডিও করা লাগে, ভয়েস দেওয়া লাগে, মানে অনেক বেশি ঝামেলা লাগে। এগুলো মানে তেমন একটা ভয়েসে আসতে পারি না, তোমরা এলাকে আবার কেউ মনে ভুলে যাইও না। তা মুই যথাযথ চেষ্টা করবো মানে মাঝে মধ্যে হইলেও জানি ভয়েসে আসতে পারি। মনে আসলে খারাপ লাগে ওরমের ভিডিও দিতে, কিন্তু এখন কিছু করার নাই, আমি আসলে অনেক বেশি ব্যস্ত। মাইফুলা পড়ালেখা শুরু করলে তো তোমরা বুঝতেই পারতে আছো যে কতটা ব্যস্ত থাকা লাগে। তা আসলে মুই যে কারো লাগে একটু ফোনে কথা কমু সেই সময়টাও আমার হয়ে ওঠে না, যতটুকু সময় পাই নিজেরে দেওয়ার চেষ্টা করি, বা ছেলেরে পড়তে পাওয়ান লাগে। তা এলাকে আর তেমন একটা কেন লাগে কথাবার্তা কিছুই কওয়া হয় না। তাই এই যে দেখো মোর মাই কিন্তু এদিকে একে একে করে সব শালুন গুনা বাইরে লইতেছে। তোমরা আবার শালুন কইলে হয়তো বুঝবা না, মোরা বরিশালের মানুষে কিন্তু তরকারিতে শালুন কই। তো এই যে দেখো এখানে কিন্তু 2 পদের মাছ, তারপরে শিং মাছ, সরি 2 পদের মুরগি, তারপরে ডিমের কোরমা, শিং মাছ ভুনা, তারপরে হলো যে লাউ দিয়ে চিংড়ি মাছ এগুলা, তারপরে এই তো দেখো একটা বাড়ি কিন্তু গুছানো হয়ে গেছে, এখন কিন্তু এগুলোরে মানে গুছাই লইবে। তো একটা বাড়ির ভিতরে খালি তরকারি লইছে, মানে এই যে টিফিন ক্যারিয়ার বাড়ির ভিতরে যে একটা যে থাকে না, মানে একটা সেট থাকে না, এই একটা সেটের ভিতরে খালি তরকারি লইছে। এরপরে আবার বাকিগুলোও লইবে, তোমরা দেখতে থাকো কি কি লই। তোমরা যারা এই পর্যন্ত মোর লগে আছো দয়া করে তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আবারও দয়া করে একটা লাইক দিতে তোমরা ভুলে যাইও না, আসলে একটা লাইক দিলে কিন্তু মোর ভিডিওটা আরও আরও মানুষের দ্বারা পৌঁছাইতে পারে, এই সাহায্যটা তোমরা অন্তত করো। মুই সবার ভিডিও দেখার লগে লগেই কিন্তু মানে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করি, তোমরাও দয়া করে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো। আর যারা যারা নতুন আসো, মোর ভিডিও যদি তোমাকে দ্বারা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবা, হেলে কিন্তু লগে লগে কিন্তু তোমাকে দ্বারা নোটিফিকেশন চলে যাবে মুই ভিডিও ছাড়লেই। তা যাই হোক, এরপর এই যে দেখো এদিকে আবার যা লইতে আছে, এই তো দেখো এখন কিন্তু বাড়ির মধ্যে ভাতও লইতে আছে, ভাত, তারপরে 2 বাটিতে পোলাও, 2 বাটিতে ভাত, এই হইলো যে একটা বাড়ির সেট হইছে। মানে আসলে বাড়ি লাগে কয়েকটা, ছোট ছোট বাড়ি লইতে গেলে মানে আলাদা যে বক্সগুলো থাকে এগুলো লইতে গেলে কিন্তু অনেকগুলো বাড়ি হয়ে যায়, এলিগে মানে মোগো বাড়ি আর হলো যে মোর চাচিগো বাড়ি, এই 2টা বাড়ি একালে সরি 3টা বাড়ি লইছি, একালে এই সব ভরে লইছি। তো এই যে দেখো এনে কিন্তু খালি ভাতই লওয়া হয়েছে, আর কিন্তু এখানে কোনো তরকারি লওয়া হয় নাই, তরকারি আরও লওয়া লাগবে, আরও বাড়িতে লইবে তরকারিগুলো। তো এই যে দেখো এই বাড়িতে কিন্তু সব ভাত আর পোলাও লইছে। আর মুই আরও একটা জিনিস মোর নন্দের লইগে বানাইছি, মোর নন্দে এই জিনিসটা অনেক বেশি পছন্দ করে। তোমরা এই রেসিপিটা অনেকেই দেখছো যে খুরমা বা মোরালির রেসিপি, যদি তোমাকে তার এই রেসিপিটা ভালো লাগে, মানে এখন যদি দেখতে ভালো লাগে তাহলে মোর চ্যানেলে কিন্তু রেসিপি দেওয়া আছে খুরমা বা মোরালি, তোমরা গেলেই কিন্তু পাইয়ে যাবা। তাও এদিকে কিন্তু আরও একটা জিনিস বানানো হয়েছে, এটা হইলে যে চুই পিঠা, মোরা বরিশালে মানুষে কই চুই পিঠা, তোমরা কি কও জানি না। তাই এই চুই পিঠা লইছে, এরপরে এই যে খুরমা লইছে, মোরা কিন্তু খুরমাই কই, মোরালিটা বেশি একটা কওয়া হয় না, খুব কম মানুষই মোরালি কয়, কিন্তু মোরা সবসময় খুরমাই কই। তো যাই হোক, এই যে দেখো এখন কিন্তু এই 3 নাম্বার বাড়িটাও গুছাই নিয়ে শেষ, এখন যেই জিনিসটা এককালে বেশি দরকার সেই জিনিসটাও তোমাকে দেখাইতে আছি, একটু খারাপ। এই যে দেখো এখন কিন্তু 3টা বাড়ি গুছাই নিয়ে গেছে, এখন ভুলে আরও একটা বাড়ি বাদ রয়ে গেছে, মানে লাউ চিংড়ি মাছ যে কইছিলাম না তোমাকে লাগে, এই লাউ চিংড়ি মাছটা দেওয়া হয় নাই, পরে দেখা যায় বাড়ি একটা কম হয়েছে, মানে একটা বাড়ির ভিতরে 5টা মানে 5টা বাড়ি থাকে, মানে একটা বাড়ির সেটের ভিতরে 5টা বাড়ি থাকে, হেনে 4টে বাড়ি দেওয়া হয়েছে, আর একটা বাড়ি দেওয়া হয় নাই, মানে হেডের মধ্যেই লাউ চিংড়ি মাছটা দেওয়া হয় নাই, এটা ভুলে গেছিলাম দিতে। এরপরে এই যে দেখো এখন কিন্তু লাউ চিংড়ি মাছটাও দিয়ে দেওয়া হয়েছে। আর ছোটো বাচ্চার মায়েগো কিন্তু মোর মাছাচিরা বা দাদিনানিরা কয় যে ছোটো বাচ্চার মায়েরে লাউর জিনিসটা নাকি খাওয়াইতে হয়, এটা আসলে তোমরা কেটা কি জানো জানি না, কিন্তু মোরা এটা অনেক বেশি মানি, মানে মোরেও অনেক বেশি খাওয়ানো হয়েছে যখন তামজিৎ ছোটো আসলে। তো এই যে দেখো এই মোর নন্দের লেগেও কিন্তু লাউ রান্না হয়েছে, লাউটা কিন্তু দেওয়াই লাগে, মানে জানি না সবাই খায় কিনা, কিন্তু মোরা মানে মোগো এলাকায় লাউডো এককালে দেওয়াই লাগে ছোটো বাচ্চার মায়েরে। তো এই যে দেখো এখন কিন্তু এই যে 3 নাম্বার বাড়ি একাল পুরোপুরি গুছাইন হয়ে গেছে। আর এই যে দেখো কি সুন্দর করে মোর মাই গুছাই থইতে আছে, এককালে দেখতে এককালে সুন্দরই লাগতে আছে, তোমরা দেখো মোর মাই কেমন করে গুছাই রাখতে আছে। তাই এটা এই যে দেখো 3 নাম্বার বাড়ি, প্রথম বাড়িটা এককালে বড়, এর পরের বাড়ি দুইটা সমান সমান। তাই এরপরে এই যে দেখো এখন কিন্তু গুছানো হয়ে গেছে। এখন সবচেয়ে বেশি যে জিনিসটা তোমাকে কইলাম, তোমরা এই রেসিপিটাও তোমরা পাই
আইসো। এটা হইলো যে লাড়ু। এটা লাড়ুটা মানে দেওয়াই লাগে ছোট বাচ্চার মায়েগো। মানে আম্মু তো কইলো যে এই নাড়ু যদি না দেওয়া হইতো আগের দিনের মানসি কইতে যে হেলে নাকি মানে কি অন্য মানে এটা তোমাকে দ্বারা নাই কইলাম মানে নাড়ু নাকি দেওয়াই লাগে। আর এই চাল ভাজার নাড়ুর রেসিপি কিন্তু তোমাকে লাগে মুই আগেই মোর চ্যানেলে দিয়ে রাখছি, যদি তোমাকে ভালো লাগে অবশ্যই দেখে আইও। আর এদিকে হলে যে মোর মায় আবার কলই শাক তুলছে, মুই সকালে যখন মাদ্রাসায় গেছি তখন দেখে গেছি যে মায়ে কলই শাক তুলতে আছে। আর এইগুলো হইলে যে মুগো গাছের লাউ শাক, মায় আসলে এতগুলো রান্ধতে নিলে মায় কইতেছে যে হ্যার সাথে কাঁচা লইয়ে দিলে হ্যাঁ পরেও রান্ধতে খাইতে পারবে। এর লেগে মায় আবার কলই শাক লইয়ে যেতে আসলে, এরপরে লাউ শাক শাক আবার মোর শ্বশুরবাড়ির সব মানুষই খুব পছন্দ করে। আর হেরা যেহেতু শহরে থাকে এলেগে তো হেরা একেবারে এরমের তাজা কোনো জিনিস খাইতে পারে না। তো এলেগে মোরা একালে মোকে খেতে গুন্দেই কলই শাক তুললে লই গেছি, মানে মুই তুলি নেই যদিও মোর মায় তুলছে মানুষ লইয়া। এই যে দেখো মোর মায় কিন্তু একালে একটা ব্যাগের ভিতরে ভরতে আছে। আর এখানে কিন্তু অনেকগুলো শাক আসলে, তোমরা দেখে পরিমাণটা বুঝতে আসো কিনা জানি না, এনে একালে অনেকগুলো পরিমাণেই শাক আসলে। আর লাউ শাক কিন্তু এই কয়টাই না, লাউ শাক এখানে অল্প কয়টা কাটা হয়েছে মুগো একটা মাছা দিয়ে। তো পরে আবার আব্বু আরও একটা মাছা দিয়ে আরও অনেকগুলো শাক কাটতে এনে দিয়েছে। তো সেগুলো আর তোমাগুলোকে ভিডিও করি নাই। এরপরে মোরা একটা গাড়ি লইয়ে বেরোয়ে গেছি, মানে বাড়ি দিয়ে বাইরেছি আর দাদু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো মোর নন্দে কিন্তু মোর শ্বশুর বাড়িতেই আসলে, মানে যেহেতু বরিশালে হেতু ঢাকায় থাকে আর বাবু হয়েছে বরিশালে বইয়ে। তাই এই যে দেখো মোরা দুই মাইপুতে রিক্সায় বইয়ে একটু ঢং করতে আসলাম। আর এটা হলো যে মোগো নতুল্লা বাস, মানে নতুল্লা বাস স্ট্যান্ড আর কি। তো এরপরে এই যে দেখো মোরা কিন্তু যাইতে আসলাম মোর শ্বশুর বাড়ির দিকে। আসলে মোর দ্বারা না বেমালা খুশি খুশি লাগতে আসলে, আম্মু এই প্রথমবার মোর বাসায় যাইতে আছে, যদিও মুই নাই থাই বাসায়, কিন্তু এরপরও মোর দ্বারা অনেক ভালো লাগতে আছে যে আম্মু মোগো বাসায় যাইতে আছে। আর গেছিলে মোর বড় চাচি, তা এতে কিন্তু মোর দ্বারা বেমালা খুশি লাগছে। তো এরপরে এই যে দেখো অবশেষে কিন্তু মোরা বাসার ভিতরে আইয়ে পড়ছি। আর এখানে এলে যে আম্মু কিন্তু পরে আবার মিষ্টি কিনছে, তারপরে মানে আরও যা যা লাগে আর কি, চিপস, তারপরে পান জর্দা, মানে যা যা লাগে আর কি, এ তো তোমরা বুঝতেই পারতেছো, এগুলো সবই নেছে। আর এই যে দেখো বাসার মধ্যে আইনে কিন্তু মুই এগুলো সব রাইখে দিছি। একবারের দায়িত্ব শেষ করে আর একবারই আইছি বাপের বাড়ি দিয়ে দায়িত্ব আসলে যে শ্বশুর বাড়ি আনতে হইবে। শ্বশুর বাড়িতে আওয়ার পরে তো মোর আরও একটা কাম বাড়িয়ে গেছে, মানে যেহেতু মাছাসি আইছে হ্যাগুলো গিয়ে তো মেহমানের আয়োজন, মেহমানদারি করতে হইবে, আয়োজন করতে হইবে। আর মোরা যেহেতু না কইয়ে গেছিলাম বাসায়, এলাকে হেরা আগে কোনো কিছুই প্রস্তুতি রাহে নাই। তারপরে আইয়ে মুই এখানে শ্যামাই রানতে আসলাম, আর মোর নন্দে আবার ওই পাশের চুলায় লুডুস রানতে আসলে। আসলে ওরমের কোনো ভিডিও করা হয় নাই, মানে মুন্না কেমন জানি, মানে মেহমান আসলে তো বেশি, এলিগে অনেক তাড়াহুড়ো আসলে সব কিছু ভিডিও করতে পারি নাই, এলিগে মুই আন্তরিকভাবে দুঃখিত তোমাকে দ্বারে। তারপরে এই যে দেখো মুই কিছু কিছু ভিডিও ক্লিপস রাখছি তোমাকে দেখানোর ফান্নে। এই তো দেখো মুই কিন্তু আইয়ে শরবতটাও বানাই হেলাইছি, আর মুই একটু একটু করে ভিডিও করছি। আসলে ওরমের ভিডিও করতে সময় পাইনি, মানে যাইতে যাইতে একেবারে সন্ধ্যা হয়ে গেছে। তো এত কিছু রান্নার পরে যাইতে যাইতে তো বুঝোই যে সন্ধ্যা হয়ে যাইবে। আর এই লোকে দুপুরবেলা যাইতে পারিনি, যাইতে যাইতে একেবারে সন্ধ্যা হয়ে গেছে। আর এই লোকে অনেক বেশি তাড়াহুড়া আসলে, মোরা যেহেতু আবার যাইয়েই আই পড়মু, পরের দিন তামজিদের মাদ্রাসা খোলা, এই লোকে মানে অনেক তাড়াহুড়োয় আসলাম, এই লোকে ভিডিও করতে পারিনি। আর এই যে দেখো খাবার দাবার কিন্তু এনে আইনে বাড়া হয়েছে, মোর শাশুড়ি সব কিছু আর কি গুছাই রাখবে। তার এই যে দেখো এই আসলে, আর খুরমাটা মই কিন্তু নিজে রাতেই বানাইছি, মাশাল্লাহ আমার নন্দে অনেক বেশি পছন্দ করে খুরমা খাইতে, লেগে আমি নিজে রাতেই বানাইছি। আর এই যে এখন কইতেছি মোর নন্দের কি বাবু হয়েছে, হ্যার যেহেতু প্রথম মাইয়া, আর এখন হ্যার একটা পোলা বাবু হয়েছে আলহামদুলিল্লাহ। আর মুইও মামি হয়ে গেছি। সবাই মগো বাবুর লেগে দোয়া করবা। আজকে এই জায়গায় বিদায় নিতে আসি, আল্লাহ হাফেজ।